গল্পকথা নকশিকাথার আর একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। ফাইনালি অনেক দিন পরে আমাদের গরমের ছুটি পড়ে গেছে, মানে আমরা টানা 1 মাস এখন বাড়িতে থাকবো। মানে এখানে নয়, আমরা আলিগড়ে থাকছি না, আমরা চলে যাব এখন কলকাতা। আর সেটারই প্রস্তুতি চলছে সকাল থেকে। গোপালকে জামা পরিয়ে দিয়েছি, আর গোপালের সমস্ত কিছু রেডি, বিছানা টিছানা সব রেডি হয়ে গেছে, খাবারও প্যাক করে নিয়েছি, আর সাথে ওর থালা গ্লাস যেগুলো আছে সেগুলো সব প্যাক হয়ে গেছে। আর এই যে ঝুড়িটা, বাস্কেটটা, এই বাস্কেটে করেই গোপাল আজকে যাবে। গোপালও রেডি, আর আমাদের লাগেজও ওদিকে রেডি হয়ে গেছে। ওর বাঁশিটাও রেখে দিই গোপালের কাছে। আমাদের ড্রাইভার কল করেছিল, ও অলরেডি বেরিয়ে গেছে, আমাদের নিতে আসছে। তাই ঝটপট আমরা ট্রলি ফলিগুলো বাইরে বের করে রাখছি। আবার চতুর্দিকে তালা দিয়ে বেরোতে হবে, তো সময় লাগবে। সৌম্য সব দিকটা ভালো করে দেখে নিচ্ছে। আসলে বেরোবার সময় তখন আর কিচ্ছু মনে থাকে না। তাও আমরা 2 দিন আগে থেকে টুকটুক করে জিনিসগুলো এক জায়গায় রাখছিলাম যে এগুলো নিয়ে যাব। আমাদের যে ভেতরে ঘরটা আছে সেই ভেতরের ঘরটাতেই সমস্ত কিছু আমরা ঢুকিয়ে রেখে যাই। যেমন এখানে ডাইনিং টেবিলটা ছিল, ডাইনিং টেবিলটা আমরা ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সব কিছুই আমরা ভেতরটাতে ঢুকিয়ে দিয়ে যাই। আসলে এখানে খুব আঁধি হয় তো, আর ওই ধুলোর ঝড়ে পুরো ভেতরে ধুলো ধুলো হয়ে যায়, আর সমস্ত কিছুতেও ধুলো ধুলো হয়ে যায়। সেই জন্য আমরা সমস্ত কিছু এক জায়গায় ঢুকিয়ে দিয়ে ওই ঘরটা তালা চাবি দিয়ে দিই। ব্যাস, মোটামুটি সব সেট হয়ে গেছে। বাইরে আমাদের সব লাগেজও নেমে এসছে, আর এই যে এনারা এখনও বাইরেই আমাদের জন্য ওয়েট করছে। সকাল থেকে অলরেডি 2বার ওনাদের এখানে খাওয়া হয়ে গেছে। দুজনে এখানে বসে আছেন। এদিকে স্নো তো মানে আমরা যেখানেই থাকি না কেন, আমাদের গেটের আওয়াজ হওয়া মানে স্নোকে আপনি দেখতে পাবেন। আমাদের এখানে যে ওর কী ভালো লাগে ওই জানে। এইরকম স্নো হওয়ার পর থেকে এরকম আমরা 1 মাসের জন্য গেছি, এখনও হয়নি। তাই ও একটু অবাক হয়েই দেখছে। ট্রলি ফলিগুলো খুব একটা দেখার অভ্যাস নেই, এই প্রথম ট্রলি দেখছে আর ভাবছে কি ব্যাপার, এইগুলো করে কি যাচ্ছে। ও এখনও ব্যাপারটা বুঝে উঠতে পারেনি। আমাদের ভেতরের ঘরে সমস্ত কিছু রেডি হয়ে গেছে। সোম বাইরে বেরিয়েও এসছে, তালা টালাগুলো দিয়ে নিচ্ছে। গাড়িও বললো আমাদের কলোনির গেট দিয়ে ঢুকে গেছে। স্নোয়ের ধানটা যদিও এখানে ঢুকে শোয়ার, কারণ বাইরেটা তো গরম হয়ে যায় সকালবেলা। যদিও এখন খুব একটা রোদ ওঠেনি দেখছি, তাও এখন তো আর শুলে হবে না, এখন আমরা বেরোচ্ছি। যাই হোক, চল 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 বাইরে চল, বাইরে চল, বাইরে চল তাড়াতাড়ি। এরা সারা রাত জেগে থাকে, সারা রাত আমরা এদের আওয়াজ পাই, কখনো এদিকে চেঁচাচ্ছে, কখনো ওদিকে চেঁচাচ্ছে, আর সকালবেলা রাস্তার মাঝখানে পড়ে পড়ে ঘুমোয়। ওই যে আমাদের গাড়ি এসে গেছে, সৌম্য ঝটপট তুলে দিক ট্রলিগুলো। এই ড্রাইভার দাদা আমাদের খুব চেনা জানা, আমরা যেখানেই যাই না কেন এই দাদাই যায়, অথবা এই দাদা অন্য কোনো গাড়ি পাঠিয়ে দেয়। এবারে আমরা দুজনে যাচ্ছি, কিন্তু সাথে আরেকজন যাচ্ছে, আমাদের স্কুলেরই একজন কলিগ। ওনার বাড়ি হচ্ছে মালদাতে। তো আমরা একসাথেই যাচ্ছি, আমরা ফ্লাইটে একসাথে চলে যাব কলকাতায় গিয়ে আমরা বাড়ি চলে যাব, আর উনি চলে যাবেন আবার শিয়ালদা থেকে ট্রেন ধরে মালদা। এই যে এটা রুনা ম্যাম। আমাদের ওই 3:05 ফ্লাইট, তো আমরা মোটামুটি 9:30 পৌনে 10 নাগাদ আমাদের বাড়ি থেকে বেরোলাম। এখান থেকে সময় লাগবে মোটামুটি ওই 3 থেকে 3.5 ঘন্টা। গোপালও চললো আমাদের সাথে, আর এবারে প্রথম গোপাল ফ্লাইটে জার্নি করবে। এর আগে অবশ্য ট্রেনে করে গেছে বাড়ি, কিন্তু ফ্লাইটে কখনো যায়নি, তাই এটা গোপালের প্রথম ফ্লাইটের যাত্রা। আমরা এবারে হাইওয়েতে উঠবো। ওই হাইওয়েতে ওঠার পরে সেরকম আর কোনো চায়ের দোকান টোকান থাকে না, তাই সেই জন্য সবাই বললো এখন একবার চা খেয়ে নেবে, চা খেয়ে বাকি পথটা এগোবো। সময় বেরিয়েছে, এই গরমের মধ্যে আমরা আর পাচ্ছিলাম না। আমরা বললাম তুমি যাও, অর্ডার দিয়ে এসো, আমরা আর বেরোতে পারবো না, আর পারা যাচ্ছে না, বাইরে যা গরম। আর কলকাতার তুলনায় এখানে সাংঘাতিক গরম। এখানে কিছুদিন আগে নতাপ্পাও চলছিল। নতাপ্পা হচ্ছে ওই 9 দিন ধরে, টানা 9 দিন প্রায় 50-এর ওপরে, মানে 50-50-এর আশেপাশে, আর 50-এর ওপরে এরকম টেম্পারেচার থাকে, আর সেটা 9 দিন টানা থাকে। এটাকে এখানে নতাপ্পা বলে। আমরা পৌঁছে গেছি। ও হ্যাঁ, এটাই তো বলাই হয়নি, আমরা এবারে যাচ্ছি গাজিয়াবাদ এয়ারপোর্ট থেকে। এই প্রথমবার আমরা এখান দিয়ে যাব। সৌম্য অবশ্য গুগল করে দেখেছে, এই এয়ারপোর্টটা নাকি খুব ছোট্ট। দেখুন, গেটটা দেখলেই বুঝতে পারবেন।
এই গেটটা দিয়ে ঢুকছি আর মনে হচ্ছে যেন কোনো একটা কমপ্লেক্সে ঢুকছি। এখানে খুব একটা বেশি ফ্লাইট ছাড়ে না এখান থেকে। আজকে দেখলাম শুধুমাত্র আমাদের আগে একটা আছে চেন্নাইয়ের ফ্লাইট, আর তারপরেই আছে কলকাতার ফ্লাইট, ব্যাস, আর সেরকম কিছু নেই। আর এই ভেতরটাতেও বিশেষ কিচ্ছু নেই, জাস্ট নাকি একটা দোকান আছে, আর ভেতরে জাস্ট দুটো দরজা। এয়ারপোর্ট ঘুরিয়ে দেখাবার আর একটা ভিডিও করব, সেটা আমি অন্য একটা ভিডিওতে আপলোড করব। এটা গাজিয়াবাদ এয়ারপোর্ট, আর এটার নাম হচ্ছে হিন্ডন এয়ারপোর্ট। আর এখন আমরা পৌঁছে গেছি, লাগেজ নামাতে হবে, তাই এখন আমি এই ভিডিওটা এখানেই থামাচ্ছি। আপনাদের সাথে দেখা হবে, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিওয়ে। এই ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন।